আমাদের মাঝে উপস্থিত আছেন ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ রাসেল হোসেন, আমাদের মাঝে কলেজের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাজীব হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন কালিয়াকৈর পৌর সহ আমাদের সাথে এসেছে আকাশ, সাবেক ছাত্র নেতা এবং অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ। আমি আর একটা প্রোগ্রামে প্রধান অতিথি, আপনার বেগম সুবেয়া মডেল স্কুলে আজকে একটি ফুটবল খেলার প্রধান অতিথি, সেখানে যেতে হবে, 5টায় খেলা উদ্বোধন করে দিতে হবে, তাই অনেকের নাম বলতে পারলাম না, কেউ জানি মনে কষ্ট না নেয়, এর জন্য ক্ষমা প্রার্থী। সামনে উপস্থিত মা বোনেরা সকলকে জানাই গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত দিনে আমরা 16 বছর আন্দোলন সংগ্রাম করে 5 আগস্ট 2024 সালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের সরাসরি ভোটের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করে পেরে আমরা যারা বিএনপি করি আমরা আনন্দিত এবং খুশি। যারা পরাজয় বরণ করেছে তারা অনেক ভোট পেয়েছে, তাদেরকেও আমরা ফেলে দিতে চাই না, তাদেরকে সাথে নিয়ে মিলেমিশে রাষ্ট্রটাকে ভালোভাবে তারেক রহমান গঠন করবে। এই তারেক রহমানের নেতৃত্বে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড আমাদের কালিয়াকৈর পৌরসভায় অতি দ্রুত আপনারা ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন যারা দরিদ্র পরিবার, এটা স্বচ্ছভাবে জানি বিতরণ হয় তার ব্যবস্থা আমাদের হুমায়ুন কবির খান এবং আমাদের গাজীপুর 1 আসনের সংসদ সদস্য আপনাদের প্রিয় নেতা জনাব মুজিবুর রহমানের তত্ত্বাবধানে এগিয়ে সুষম বন্টন হবে, জানি সকলে পায়। আমরা দেখেছেন আন্দোলন সংগ্রামে যখন গিয়েছি এই সারিতে যারা বসেছিল তারা কেউ এলাকায় থাকতে পারে নাই, বাসাকে পুলিশে ধরে নিয়ে যাইতে চায়, অমুককে, মজ্জেম ভাইকে এবং হেলাল ভাইকে, এরা কেউ আমরা বাড়িতে থাকতে পারিনি। আমরা যারা বিএনপি করেছি তারা তো এই এলাকারই লোক, আমরা তো আসলে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, রাহাজানিতে আমরা বিশ্বাস করি না। আমরা এলাকায় সকলে মিলে বসবাস করতে চাই। যারা আওয়ামী লীগ করে, যারা ভালো, তারা ওই দেশে বসবাস করবে। যাদের নামে মামলা আছে তারা মামলায় জামিন হয়ে আসবে। আমরা কাউকে পুলিশ দিয়ে হয়রানি করতে চাই না। যারা আওয়ামী লীগ করে তারা এই দেশটা ছেড়ে যাবে বলায়। হাসিনা তো দেশ ছেড়ে পালিয়ে গেছে তার বইনের নিয়ে, এই দেশের কাউকে কিন্তু নিয়ে যায় নাই। আমরা বিগত দিনে কি হয়েছে ওই কথা আমরা শুনতেও চাই, আমরা বলতেও চাই। আমরা আগামী দিনে কি করতে চাই, আমরা আগামী দিনে রাস্তাঘাট যে সমস্ত মিল ফ্যাক্টরি বন্ধ আছে এগুলো আমরা মাননীয় সংসদ সদস্যর মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীকে দিয়ে সেই সমস্ত মিল কারখানা চালু করলে আমাদের এলাকা, শিল্প এলাকা, অনেক মা বোনেরা চাকরি করতে পারবে, আমরা বাসা ভাড়াতে থাকতে পারবো। পৌরসভায় যে সমস্ত আপনারা জানেন, পৌরসভায় যখন আমাদের এখন এমপি সাহেব হয়েছে, মেয়র মহোদয় পৌরসভায় যেদিন তিনি একটি কলমের খোঁজায় চলে যাওয়ার পরে আসলে পৌরসভা জিমে পড়ছে, পৌরসভা কোনো কাজ করে না, বাড়ি বাড়ি থেকে ময়লা নেওয়ার কথা পৌরসভা নিচ্ছে না, পৌরসভা একটি ডাস্টবিনে পরিণত হয়েছে। এখন এই পৌরসভা মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে আমরা পৌরসভায় দ্রুত নির্বাচন চাই, অথবা একজন প্রশাসক নিয়োগ দেওয়া হোক, তাও পৌরসভায় একটি গতি ফিরে আসুক। পৌরসভায় যদি জনপ্রতিনিধি আপনারা একজন ভালো দেখে কাউন্সিলর নির্বাচন করবেন, আপনার পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করবেন, যে আমাদের দলের ভালো কাজ করে। একাধিক প্রার্থী থাকতে পারে, তার মধ্যে যিনি ভালো কাজ করে আপনাদের সুখে দুঃখে যাকে আপনারা পাবেন তাকে আপনারা কাউন্সিলর নির্বাচন করবেন। আমরা দলে থেকে একাধিক মেয়র প্রার্থী থাকতে পারি, আপনারা যাকে পছন্দ করবেন, যদি আমার ভালোবাসেন, আমাকে যদি আপনারা বিশ্বাস করেন, পছন্দ করেন, আমাকে ভোট দিবেন। একাধিক প্রার্থী যাকে খুশি আপনারা দয়া করে কেন্দ্রে যাবেন, যাকে খুশি যাকে পছন্দ হয় তাকে আমাদের দলের নেতৃবৃন্দর কথায় হুমায়ুন কবির খান এমপি, মেয়র মুজিবুর রহমান দুইজনে আসলে তাকে ভোট দিতে বলে, তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আসবো, আমার দলে থেকে আরো সিনিয়র প্রার্থী হতে পারে, আপনারা কোনো অর্থ করে লুভে পড়ে কোনো প্রকার বেশি শক্তির কাছে আপনারা পরাজয় বরণ করবেন না। আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, মন খুলে কেন্দ্রে দেবেন। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হয়েছে আমাদের গাজীপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমান এবং আমাদের ঐক্যের প্রতীক হুমায়ুন কবির খান, দুইজনে আপনাদের সার্বিক আল্লাহর পরে তারা নিরাপত্তা দিবে, তাদের অধীনে আমরা নির্বাচনটা করব। মূলত আপনারা খুশি মনে কেন্দ্রে যাবেন, ভোটের দিন ভোট দিবেন, আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, যে আপনাদের সুখে দুঃখে, আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখায়, আপনাদের বিধবা কার্ড, আপনাদের বয়স্ক ভাতা, বিভিন্ন প্রকার যে সমস্ত পৌরসভা থেকে নাগরিক সুবিধা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, এবং রাস্তাঘাটের উন্নয়ন যে করবে, মসজিদ মাদ্রাসায় যে উন্নয়ন করবে, পাশে থাকবে। পৌরসভায় সরকারি টাকা, এই টাকা দিলে কোনোদিন ফুরাইব না, এই টাকা দিলেই সুষম বন্টন হয়। অনেক এরিয়ায় লোকজন কম, সেখানে কম বরাদ্দ হবে, যে এলাকায় গণবসতি সেখানে বেশি
বেশি বরাদ্দ হবে, যে এলাকায় গরিব মানুষ বেশি থাকে সুষম বন্টন যাকে বলে সমবন্টন করা হবে। পরিশেষে আমি আরেকটা প্রোগ্রামে যাব, অনেক নেতৃবৃন্দকে আমি কথা বলতে দিতে পারি নাই, তাদের কাছে ক্ষমা চাই। আপনাদের মাঝখান থেকে দু একটি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আপনারা জানেন বিগত দিনে এই 16-17 বছর আমরা তো আসলে পালিয়ে থাকছি, দৌড়ের উপরে থাকছি, প্রশাসন আমাকে দৌড়িয়ে রাখছে। আমরা এখন কিছু কাজকর্ম করতে পারি, করার জন্য আমরা চেষ্টা করব। আমি জানি না আমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, এসএসসি পরীক্ষা চন্দ্রা কলেজে, আমাদের সুফিয়া মডেল স্কুলে, আমাদের কালিয়াকুর গোলাম নবী স্কুলে এবং কালিয়াকুর গার্লস স্কুলে যে সমস্ত অভিভাবকরা স্কুলে পরীক্ষা ছেলে মেয়েদের নিয়ে গেছে, আমি তাদের বসার জন্য ব্যবস্থা করেছি। সামান্য কিছু তাদের জন্য রুটি, কলা এবং বিস্কিট পানির ব্যবস্থা করেছি। এটা বিগত দিন আমরা করতে পারি নাই। আমি জানি আপনাদের নির্বাচিত হতে পারি না পারি, আমি জানি সবসময় আপনাদের সেবা করে যেতে পারি, আপনাদের পরিবারের পাশে দাঁড়িয়ে একজন ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সন্তান হিসাবে আপনাদের কাছে থাকতে পারি। আমি সবসময় আমার জীবন দশায় আমি যে পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত রেখেছে আপনাদের পাশে আমি থাকবো। নির্বাচিত হতে পারলেও থাকবো, নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকবো। আপনাদের ছেড়ে আমি কখনো যাব না। আমার বাড়ি 7 নম্বর ওয়ার্ড, চান্দরাপল্লী বিদ্যুৎ দেওয়ান বাড়ি। আমার বাবার নাম সাইদ আলী দেওয়ান, আমার বড় চাচার নাম আকবর আলী মাস্টার, তিনি প্রাইমারি স্কুল, তিনি হাই স্কুলের এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল। তিনি মারা গিয়েছে 2024 সালে যে নির্বাচন হয়েছে আওয়ামী লীগের, সেই নির্বাচনের 10 দিন আগে। আমি আমার চাচা এবং সে আমার শিক্ষক, আমি তার জানাজা পড়াইতে পারি নাই। যারা আওয়ামী লীগ করে তাদেরও আজকে দুর্দিন। আমরা জানি আপনারা আইন মোকাবেলা ফেস করে, আমরা তাদেরকে ধরে দিতে চাই না। তারা এই এলাকারই সন্তান, তারা এই এলাকা ছেড়ে কোথায় যাইব? আমরা তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করতে চাই না। আমরা মিলেমিশে সকল ধর্মের লোকজন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সকলে মিলেমিশে কালিয়াকুর পৌরসভাটাকে একটি সুখী, সমৃদ্ধ, উন্নয়নশীল পৌরসভা, হুমায়ুন কবির খান, এমপি মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পৌরসভা গঠন করব। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে, সকলের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে নিয়ে যাবেন, আপনাদের দয়া করে সকলে নিয়ে যাবেন। এটা কিন্তু আমার অর্থ নেই, আমি নিজের অর্থায়নে কোনো ব্যবস্থা করেছি। সকলকে